তো দেখো আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংরেজি ইউনিট 6। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 83। তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 84। তো আজকে 83 এবং 84 পৃষ্ঠা সমাধান করব। তো প্রথমে দেখো এখানে কি লেখা আছে, ক্লিননেস পরিচ্ছন্নতা, তারপরে আছে গুড হ্যাবিটস মানে ভালো অভ্যাস। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, এ নাম্বারে আমাদের লেখা আছে লুক অ্যান্ড সে দেখো শোনো, দেখো এবং বলো। এগুলো আমাদের দেখতে হবে এবং বলতে হবে। তো দেখো এ নাম্বারে কি করছে, এরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। আর বি নাম্বারে ফুটবল খেলছে, সি নাম্বারে তারা দৌড়াচ্ছে, ঠিক আছে। আর ডি নাম্বারে তারা হাত ধোয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা করছে কাজ, ঠিক আছে। তো আমরা এটা দেখে নিলাম। দেখার পরে এখন চলে যাবো বি নাম্বারে। বি নাম্বারে দেখো আমাদের এখানে কি বলছে, তো আমি এটা আবারও তোমাদের ভালো করে বুঝাই দিই। দেখো এ নাম্বারে আছে কয়েকজন বালক মাঠে কথা বলছে, ঠিক আছে। তো এটার ইংলিশও আছে, তোমরা চাইলে আমি তোমাদের দেখিয়ে দিতে পারি, দেখাই দিই তাই ভালো হবে। এই যে দেখো ইংলিশে তোমাদের দেখাই দিই, এই যে সাম বয় আর টেলকিং ইন দ্য ফিল্ড। এই যে দেখো কয়েকজন বালক মাঠে কথা বলছে, এটা হচ্ছে এ নাম্বার। আর বি নাম্বারে কি হবে, সাম বয় আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এই যে কয়েকজন বালক মাঠে খেলা করছে। আর সি নাম্বারে কি ছিল, টু বয়েজ আর ওয়ার্কিং, দুইজন বালক হাঁটছে। আর ডি নাম্বারে কি ছিল ছবিতে, এ বয় ইজ ওয়াশিং হিজ হ্যান্ড অ্যান্ড হিজ মাদার ইজ ভেরি ওয়াচিং ইট। এই যে একজন বালক হাত ধুয়ে এবং তার মা এটি দেখছে, হাত ধুচ্ছে এবং তার মা এটি দেখছে। তো তোমরা এগুলো লিখে দিবা, নাহলে দরকার নাই, মুখে বলে দিবা যে তারা এই কাজ করছে। তো তারা কি কি কাজ করছে আমরা দেখিয়ে দিয়েছি। এখন চলে যাবো বিতে। এখানে আছে রিড অ্যান্ড কালার, পড়ো এবং রং করো। এইগুলো আমাদের পড়তে হবে এবং রং করতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের এইগুলোর পড়ে শোনাবো, কিন্তু রঙগুলো তোমরা করে নিবা, রং পেন্সিল দিয়ে রং করে নিবা। তো দেখো এখানে কি লেখা আছে, ক্লোথস, এটার উচ্চারণ হবে ক্লোথস, এর মানে হচ্ছে পোশাক পরিচ্ছেদ। তারপর এখানে কি আছে, প্লেইং মানে খেলছে, এখানে কি হবে, শুজ মানে জুতা। তারপর এখানে আছে কি, ফিঙ্গার নেইলস মানে হাতের নখ। এখানে আছে কি, ডার্ট মানে ময়লা দ্রব্য। আর এখানে আছে ওয়াশিং হ্যান্ডস মানে হাত ধোয়া। তারপর এখানে আছে জার্মস মানে জীবাণু। আর এখানে আছে সোপ মানে সাবান। আর এখানে আছে আইস মানে চক্ষুদয়। তো আমরা প্রত্যেকটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা শুধু রং পেন্সিল দিয়ে রং করে নিবা। তো দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের ওই পৃষ্ঠার উত্তর কমপ্লিট। চলে এসেছি আমরা পরবর্তী পৃষ্ঠাতে। গুড হ্যাবিটস মানে, গুড হ্যাবিটস মানে কি বলতো, ওই যে আমি আগের পৃষ্ঠায় তোমাদের পড়ে শোনাইছিলাম না, যে ভালো অভ্যাস সমূহ, ঠিক আছে। তারপর দেখো এখানে আমাদের সি নাম্বারে কি লেখা আছে, রিড দ্য টেক্সট, পাঠ্যাংশটি পড়ো। তারপর দেখো এখানে কি লেখা আছে, লিটিল বয় নুসাইর লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস। এখানে বলেছে ছোট্ট ছেলে নুসাইর তার বন্ধুর সাথে খেলতে পছন্দ করে। হি এনজয়স প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলে আনন্দ পায়। সামটাইমস হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লোথস অ্যান্ড শুজ, মাঝে মাঝে সে নোংরা পোশাক এবং জুতা নিয়ে বাড়ি ফেরে। তারপর দেখো এখানে কি লেখা আছে, নুসাইরস মাদার্স হিজ জেসমিন আক্তার, জেসমিন আক্তার নুসাইরের মা। ওয়ান ডে শি নোটিস সাম ডার্ট আন্ডার নুসাইরস ফিঙ্গার নেলস, একদিন তিনি নুসাইরের হাতের নখের নিচে ময়লা লক্ষ্য করেন। শি লিটলস হিম দেয়ার আর জার্মস ইন দ্য ডার্ট, তিনি তাকে বললেন ময়লা জীবাণু থাকে। ডোন্ট টাচ ইয়োর মাউথ নোজ অ্যান্ড আইস উইথ ডার্টি হ্যান্ডস, নোংরা হাত দিয়ে তোমার মুখ, নাক বা চোখ স্পর্শ করবে না। তারপর দেখো লেখা আছে, ডার্ট ক্যান মেক ইউ সিক, ময়লা তোমাকে অসুস্থ করে তুলতে পারে। সো ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য
জার্মস, তাই জীবাণু পরিষ্কার করতে নিয়মিত তোমার হাত ধোও। তারপরে দেখো আমাদের পরের প্যারাতে এখানে কি লেখা আছে, নুসাইর ডাজ নট নো হাউ টু ওয়াশ ইজ হ্যান্ডস প্রপারলি। নুসাইর জানে না সে কিভাবে যথাযথভাবে তার হাত ধুবে। His mother shows him how to clean hands with soap and water. তার মা তাকে দেখিয়ে দেন কিভাবে সাবান দিয়ে পানি দিয়ে হাত ধুতে হয়। She then tells Nusair, always wash your hand before eating and after playing. তারপর তিনি নুসাইরকে বলেন, সর্বদা খাওয়ার পূর্বে এবং খেলাধুলা করার পূর্বে তোমার হাত ধুবে। ফ্রম দ্যাট ডে নুসাইর নেভার ফরগেট টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি। সেই দিনের পর থেকে নুসাইর কখনো নিয়মিত হাত ধুতে ভুলেনি। দিস গুড হ্যাবিট মেক হিম হেলথলি। এই ভালো অভ্যাস তাকে স্বাস্থ্যবান করে তোলে। তো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাব ডি নাম্বারে। তো দেখো ডি নাম্বারে কি লেখা আছে, রাইট দ্য ওয়ার্ডস আন্ডার ইচ পিকচার। এখানে বলেছে প্রত্যেক ছবির নিচে শব্দটি লেখো। এই ছবির নিচে এটা কি, মানে এখানে কি দেখানো হচ্ছে সেটা আমরা এখানে ইংলিশে লিখবো। এটা কি, সাবান, সাবানের ইংলিশ শব্দ কি আমরা এটা এখানে লিখবো। এখানে জুতা, জুতার ইংলিশ কি আমরা সেটা লিখবো। তো চলো আমরা প্রত্যেকটার উত্তর এখানে লিখে দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো এখানে আছে কি, জামা কাপড়। এই দেখো ক্লোথস হবে, ইংলিশে তোমরা এটা লিখবা ক্লোথস মানে পোশাক পরিচ্ছদ। তারপরে আছে সাবান, ইংলিশে কি লিখবা সোপ, সোপ মানে সাবান। এটা জুতার ছবি, শুজ মানে জুতা। এই যে হাতের ছবি, হ্যান্ডস মানে হাত। এখানে নোংরা, তার মানে কি ডার্টি মানে ময়লা। আর এখানে কি জীবাণু, তাহলে আমরা ইংলিশে কি লিখবো জার্মস মানে জীবাণু। তো এই ছিল আমাদের কিন্তু সমাধান। তো আজকের মতো 84 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে 85 এবং 86 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।